তাই বলি আমার কেউ নাই রে, এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ তরে আমার কেউ নাই রে, কোন আমার কেউ নাই রে, এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ তরে আমার। ও আল্লাহ, আমরা প্রত্যেক বছরই কারবালা আলোচনা আসলে শুরু করে শেষ করতে পারি নাই। আজকে আমি মাঝামাঝির থেকে একটু কারবালার আলোচনার দিকে যাইয়া এটা সমাপ্ত করার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। আল্লাহ পাক যেন কবুল করক, সবাই বলি আমিন। একটু দূর সরি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মসজিদের বাহিরে যারা আছেন অনেকে দেখছি ঘুরতে ফিরতে আছে, তাবারুক যখন দিব তখন আইব, আছে কিছু আছে তাবারুকের লেগে ঘুরতে আছে। এই আমি মসজিদ যারা তাবারক দিবেন, আমরা হঠাৎ করে তাবারক দিয়ে দিবেন আর গেট বন্ধ থাকবে, কারণ ওয়াজ শুনতো না। আচ্ছা তাবারকের লেগে নিয়ে যাইব, গেট বন্ধ করে দরজা বন্ধ করে ওদের তাবারক দিয়ে দিবেন, দেওয়ার পর একবার বাড়ি করে দিবেন। কারণ এমনও লোক আছে ঘুরতে ফিরতে আছে, কখন তাবারক দিব এই সময়টার জন্য অপেক্ষা করতেছে। আপনি বসেন, আজকের এত কষ্ট করে মূলত তাবারুক খাওয়ার উদ্দেশ্যে না, আহলে বায়াতের প্রেম ভালোবাসা জানার বুঝার হৃদয় স্থান দেওয়ার উদ্দেশ্যে আজকের এই মাহফিল। তাই যারা 10 মিনিট সময় দিলাম 10 মিনিটের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করক, সবাই বলি আমিন। একটু মহব্বতে পারি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এরপরও মাইকের আওয়াজ চতুর্দিকে যাইতেছে। দেখবেন মিলাদের সময় বা মিলাদের আগে পরে দেখবেন কিছু মানুষ আইবনি। আপনারা আজকে ওদের চেহারার দিকে চাইয়া থাকবেন, কারা কারা মিলাদের সময় আইয়ে। তখন কইতে পারবেন, বেটা তোরা সারা জীবন দেখছি বেটা তুই মিলাদের সময় যাস, কারণ কালকের মাহফিলও আজকের মাহফিলও তুই মিলাদের সময় আইসস। কিছু মানুষ খালি মিলাদরা যখন হইব তখন চলে আসবো। আমার কথা কি বুঝতেছেন? এই ধরনের কিছু মানুষ আছে। তাই আমি অনুরোধ করব, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন মিলাদের সময় আসবেন। আজকে মিলাদের সময় আসলে সব মুসল্লি আপনার দিকে তাকিয়ে থাকবে, একটু চাইবেন। আমি ইশারা দিয়ে দেখাবো, আপনারা একটু চাইবেন যদি আমার খেয়াল থাকে। কারণ আসবা তো আহলে বায়াতের একটু আলোচনা শোনো না, নয় কতক্ষণ আমরা সর্বমোট মিলিয়ে 1 ঘন্টা একার মুনাজাত ছুদ্দা। তো এই সময়টা তো আপনারা ঘুমানো না। তাই আমি অনুরোধ করব প্রত্যেকে আসার জন্য। আল্লাহ কবুল করক, বলেন আমিন। আল্লাহ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ ফরমান, হাবিব আমার শুরুর কথাটা একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছে, হাবিব আপনি বলে দেন, আপনি নবীজি এত কষ্ট করেছেন ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কাফেরের কাছে তাবলীগ করতে যাইয়া। আপনি নবীজি এত কষ্ট করেছেন, বলে দেন আমি তার বিনিময়ে কোনো কিছু চাই না। শুনতেছেন তো? মাশাআল্লাহ। আমি বিনিময়ে তোমাদের, নবীজি আপনি বলে দেন, আল্লাহ নিজে বলতে, হাবিব আপনি বলে দেন আমি নবীজি এত কষ্ট করলাম ইসলামের এই দাওয়াত দিতে যাইয়া, উহুদে, বদরে, খন্দকে, হুনাইনে, বিভিন্ন জায়গায়, তায়েফে, মক্কাতে হিজরত করলাম, এত কিছু কষ্ট পাইলাম। এই বিনিময়ে আপনি বলে দেন আমি উম্মত তোমাদের কাছে, আমাদের কাছে নবীজি কিচ্ছু চান নাই। আল্লাহ বলতে, হাবিব আপনি বলে দেন একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। গরীব, আমার নিকটতম আত্মীয় যারা, আমার নিকটতম আত্মীয় যারা, তাদেরকে তোমরা ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই নিকটতম আত্মীয় আমার আগে
আমার ভাতিজা আলোচনা করেছেন যে নিকটতম আত্মীয়, বিশেষ করে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, নবী কালো রঙের একটা পশমি চাদর গায়ে দিয়ে তাদের ভিতরে শেরে খোদা মাওলা আলী, মা ফাতেমি, ইমাম হাসান হোসেনকে নিয়ে বললেন, এরা হলো আমার আল, এরা হলো আমার আহলে বায়াত, এরা হলো পাক পাঞ্জাতন। জোরে কোন সুবহানাল্লাহ। এই এদেরকে ভালোবাসার জন্য স্বয়ং আল্লাহ পাকের ডিকলাম। কথা বললেন না, এদেরকে ভালোবাসার জন্য স্বয়ং আল্লাহ পাকের ডিকলাম। তাহলে আমরা যে আজকে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা করা হয়েছে, এই কমিটি ব্যক্তিগত কোনো নিজের সিদ্ধান্ততেই করে নাই, কারণ আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন 1400 বছর আগে। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এদেরকে ভালোবাসার জন্য, সেই এদেরকে ভালোবাসার জন্য এবং অন্যান্য মানুষ যাতে তাদেরকে ভালোবাসে সেটার শোনানোর জন্য আজকের এই মাহফিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং নবীজি বলেছেন, আল্লাহ এরা হলো আমার আল, এরা হলো আমার আহলে বায়াত, আমি তাদেরকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। তাদেরকে যারা ভালোবাসবে, জি তাদেরকে যারা ভালোবাসবে, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আহলে বায়াতকে ভালোবাসলে আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবেন। সুবহান বলবেন না? এই কারণে আহলে বায়াতের মহান শান আমাদের মাওলানা মুফতি কাউসার সাহেব যে আলোচনা করেছেন, ওনার যে আলোচনা এইভাবে আমাদের এই খুতবার ভিতরে পুরা মহরমের আলোচনা এইভাবে একের পর এক দেওয়া আছে। আসলে এই আলোচনাগুলি এটা নয়, শুধু এদের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, এগুলি একের পর এক বর্ণনা করতে গেলে মানে সময় শেষ হইয়া যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না, এত ব্যাপক আলোচনা। তা আমি আজকের মাহফিলটা সহাদায় কারবালার স্মরণে, সেই কারবালার স্মরণে দু চারটি কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব। সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আহলে বায়াতকে আল্লাহ পাকের আল্লাহ নিজে ভালোবাসতেন, আল্লাহ পাকের পেরা হাবিবও ভালোবাসতেন, সাহাবাই কেরামও ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসাইন হুসাইন যখন মসজিদের নববীতে জুতা রাইখা নানা ভাইয়ের দরবারে ঢুকছে, তখন দেখতেছে একটা লোক লম্বা ঘোমটা দিয়া একবার মুখটা ঢাইকা নিজের চাদর দিয়া জুতার ধুলাগুলি মুছতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো একজন বলে, কে তুমি, জুতার ধুলা মোছো? উনি আর মুখ দেখা না। একটু পরে ইমাম হাসান হুসাইন বাইর হইলেন, বাইরে দেখতেছে একটা লোক বসে বসে চাদর মুড়ি দিয়ে জুতাগুলির বালুগুলি মুছতেছে। আয়সা জিজ্ঞেস করলেন, সালাম দিয়ে বললেন, ওনার হাতের চুমা দিয়ে বললেন, আপনি আমাদের জুতা মুছতেছেন কেন? আপনি আমাদের মুরব্বী, আপনি এই কাজটা কেন করতেছেন? তখন উনি বললেন যে আমি কেন করতেছি জানো? কারণ স্বয়ং নবীজির আওলাদ তোমরা। জোরে কোন সুবহানাল্লাহ। স্বয়ং নবীজির আওলাদ তোমরা, আমরা নবীর সাহাবী, তোমরা সাহাবীও এবং নবীর আওলাদ, এবং কি জান্নাতের যুবকদের সর্দার। সুবহান বলবেন না? আল্লাহ তোমাদেরকে ভালোবাসার কথা বলেছেন, স্বয়ং আল্লাহ, এবং আল্লাহ ইউতাহহিরাকুম তাতহীরাত, আল্লাহ তোমাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। তাই তোমাদের এই কাজটুকু করতেছি নাজাতের জন্য। সুবহান বলবেন না? ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি একদিন হুসাইনের সঙ্গে, দুটা মত আছে, একটা হলো 100 মানে লেখাপড়া করতে গিয়ে বাক বিতর্ক হয়েছে, মানে বারংবার কলম পড়ে যায়, বলতেছে আমার কলমটা উঠিয়ে দাও, এই একটা মত। আরেকটা মত হলো দুজন খেলতে যায় সমপাটি, বলছে চলো দুজন আমরা একটু খেলি। তো খেলতে যাইয়া তো ওমরের ছেলে আব্দুল্লাহ বললেন, চলো আমরা দৌড় দেই, যেমন একটা কথার মসজিদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মাঠের দৌড় দেব, কে আগে যাইতে পারে। এই কথা বলি আব্দুল্লাহ ইবনে ওমর দৌড় দিলেন। দৌড় দিয়ে মনে করছে অত পেছনে পেছনে আসতেছে, ও দৌড়াইয়া এই মাথা চলে আসে। আয়সা দেখতেছে হুসাইন স্বাভাবিকভাবে হাঁটতেছে, ও দৌড়ায় না। তখন ওমরের ছেলে তো, কারণ বাবা তো গরম, তো বাবার ছেলে তো কিছু না কিছু
তার রক্ত তো সেটাই খুব গরম, সে গরম চোখ লাল করে বলেন, হোসাইন তুমি যদি না খেলতা তাহলে আমাকে বারণ করতা যে আমরা খেলবো না, তুমি বলছো আচ্ছা ঠিক আছে বলে সমানে আমরা দৌড় দিলাম, তুমি স্বাভাবিক হাঁটতেছ, তুমি দৌড়াইলা না কেন? তখন হোসাইন চেহারার দিকে তাকাই বলতেছেন, হে গোলামের ইবনে গোলাম, জোরে করেন সুবহানাল্লাহ, যে তোমার আব্বা গোলাম, তার গোলামের ছেলে তুমি, চোখ নামাইয়ে কথা বলো, এইভাবে কথা বলছো কেন? কারণ হুসাইনের লজিকটা হলো দৌড় দিতে হলে একটা সীমানা নির্ধারণ করতে হবে, কোথায় যাইবেন তা নির্ধারণ করতে হবে। চলো দৌড় দিকে তুমি দৌড় দিলে, আমি তো প্রস্তুতি না, কথা কি বুঝাইতে পারছি? আমি তো প্রস্তুত না, তুমি বলো দৌড় দিয়ে কি আগে যাইতে পারে, কোথায় যাইবা, কতটুক যাইবা, তাও তো একটা সীমা রেখা দিতে হবে। তুমি বলো দৌড় দিয়ে করে দৌড়াইলা, আবার ভুল করলা তুমি, দৌড়াইলেও তুমি, আবার এখন শাসাইতেছ আমাকে, তো একটা গালি দিছে, হে গোলাম ইবনে গোলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের ছেলে কিচ্ছু প্রতিবাদ না করে সোজা বাবার কাছে চলে গেছে, বাবা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আপনি, আমার কথা শুনতেছেন তো? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আপনি, এই প্রেসিডেন্টকে হুসাইন বলতেছে আপনি নাকি ওর গোলাম, আপনি নাকি গোলাম, আমি নাকি তার গোলামের বাচ্চা গোলাম। বলে আসলে কি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, শুক্রবারে জুমার দিন বিচার হবে। আব্দুল্লাহ খুশি। জুমার নামাজের পরে হোসাইন আসেন, জি আসলেন। এই ব্যাপারে আলীর কাছে খবর গেছে, আলী এই ব্যাপারে হা না কোনো কিছু বলে নাই। ভালো বলবেন না? আমরা হলে তো যাই বলতাম আমার ছেলের লজ্জা দিই না, যেমনি হোক এটা যা হয়ে গেছে। কারণ আলী জানে, নবীজি বলছেন আনা মাদিনাতুন ইলমুন আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, সেই শহরের দরজা হইল আমার আলী, জোরে কোন সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন বললেন আমি আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে কোনো আওয়াজ নাই। বলে সামনে আসেন। আসছে। বলে আপনি কি কিছুদিন আগে আমার ছেলে আব্দুল্লাহ রে কথায় কথায় বাক বিতর্ক যেইভাবে হোক হইয়া গেছে, হোক স্কুলে মানে লেখাপড়া করতে গিয়ে আর নতুবা খেলতে গিয়ে, আপনি নাকি আমার ছেলের গোলামের বাচ্চা গোলাম বলেছেন। সুবহান বলবেন না? হুসাইন একটা ডাক দিয়া কয়, হ্যাঁ আমি আপনার ছেলেরে গোলাম ইবনে গোলাম বলেছি। এই ছেলেরা, এই কথা কইও না, আমি আপনার ছেলেরে গোলাম ইবনে গোলাম বলেছি। বলে দেন আপনি কি আমার নানার গোলাম না? সুবহান বলবেন না? আপনি কি আমার নানার গোলাম না? তাহলে তো আমাদের বাড়ির নানার গোলাম তো আমাদের গোলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কারণে বলেছি গোলাম ইবনে গোলাম বলেছি। বলে আপনি যে গোলাম ইবনে গোলাম বলেছেন এটা লেখা দিতেন পারবেননি? বলে অবশ্যই পারবো। কাগজ কলম নেওয়া হলো। বলাতে ওই টাইমে কাগজ কলম না, টান দিয়ে একটা খাজুর পাতা, এরকম আমাদের দেশে খাজুর পাতা একটু মোটা, এরকম একটা খাজুর পাতা আনিয়া বলে লেখা দেন। তো খাজুর পাতার মধ্যে লেখা দিছে আমি ওমরের ছেলে আব্দুল্লাহকে বলেছি গোলাম ইবনে গোলাম, হে চাকরের বাচ্চা চাকর, গোলামের বাচ্চা গোলাম আমি বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, হ্যাঁ সে তো বলছে, আবার লেখাও দিছে। আজকে কঠিন বিচার হবে। ওমরের ছেলে ওমর এই খাজুর পাতাটারে যখন হুসাইন লেখা ওমরের হাতের মধ্যে খাজুরের পাতাটা দিছে, সে খাজুর পাতাটা মুখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সব সাহাবীরা আরসা জানিত, সবাই বিস্মিত, কিরে এটা কি লেখা দিল গোলাম ইবনে গোলাম, আর এইটা দেখতে সুমা দিতেছে, চোখে মুখে লাগাইতেছে। এই টাইমে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া, জি মসজিদ নববীর মিম্বরে দাঁড়াইয়া ওমর একটা মেসেজ সবাইরে দিয়া দিলেন, একটা কথা বইলা দিলেন।
একটা ওসিয়ত করলেন, হে মদিনাবাসীরা, আমার ছেলে আব্দুল্লাহ সহ মদিনাবাসীরা, আমি যেদিন মারা যাইমু, যেদিন আমি উমরে মইরা যামু, মইরা গেলে আমার কাফনের ভিতরে এই হুসাইনের লেখাটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিয়েন। আমার যদি হাসরে মিজানে ফুলছেরাতে কোথাও যদি আমি বিপদে পড়ি, আমি বলবো আমি গোলাম ইবনে গোলাম, আমি সুবহান বলবেন না, আমি নবীর গোলাম ছিলাম, আমার সন্তানগুলি গোলামের বাচ্চা গোলাম। ইমাম হোসাইন নিজে সাক্ষী দিছে, নবীজির আমি চাকর, নবী আমার চাকর বানাইলো, আর হোসাইন সাক্ষী দিয়া লেখা দিছে, হোসাইনের এই লেখাটা নিয়া আমি ময়দানে মাসর উঠব, আমার পরকালে আর কোনো চিন্তা থাকবে না। নবীজির সাহাবী যারা জান্নাতের টিকিট পায়, মারহাবা কোন, তারা পর্যন্ত আহলে বায়াতকে তো ভালোবাসত, তারা পর্যন্ত আহলে বায়াতকে তো মোহাব্বত করত, তারা পর্যন্ত আহলে বায়াতকে তো মোহাব্বত কইরা তাদের লেখাগুলি নিয়ে পরকালের জন্য নাজাতের ফায়সালা চিন্তা কইরা বুকের মধ্যে ঢুকাইয়া নিছে। এখন আমাদের সমাজে যদি আমাদের সমাজে বর্তমান যুগে যদি ওমর থাকতো, ও পানুয়া জামে মসজিদের মুসলমানেরা, বর্তমান যুগে যদি ওমর যদি থাইকা এই লেখাটা যদি কইতো, লেখাটা আমার কাফনের ভিতর ঢুকাইয়া দিও, তাহলে আমাদের দেশের রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আহমদুল্লাহ, এরা কইতো এটা তো বেদাত, কইতো না, আর এটা তো বেদাত, মাগো এটা বুকের উপর এই গোলামিটা নিবেন কেন, এটা নিবেন কেন? যিনি জান্নাতের 2 নাম্বার টিকিট পাইলেন, উনি বলতেছে এটা আমার বড় প্রয়োজন, এই সাক্ষীটা আমার বড় প্রয়োজন অনন্তকালে। জোরে করেন সুবহানাল্লাহ। আর আমগো দেশে হইল কল বেদাত। ওমর ইবনে আব্দুল আজিজ, উনি তো মক্কা মদিনা থেকে আজকে 2 সপ্তাহ এসেছে। মদিনাতে আব্দুল আজিজ মক্কাতে ইউনিভার্সিটি আছে, আব্দুল আজিজ গেইট আছে। আব্দুল আজিজ এন্তেকালের টাইমে বললেন যে আমার নবীজির নখ মুবারক আমার কাছে মজুদ আছে, আমার এন্তেকালের পরে এই কাফনের ভিতরে পৃথিবীর প্রথম মুজাদ্দেদ যিনি ছিলেন, প্রথম মুজাদ্দেদ, উনি বলেন না, কাফনের ভিতরে আমার নবীর নখ মুবারকটা ঢুকাইয়া দিও, এটার উসিলায় আল্লাহ আমার কবরে আখেরাতে শান্তি দিবি। বলেন আমিন, আরো জোরে কোন আমিন। ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীর প্রথম যিনি মুজাদ্দেদ ছিলেন, প্রথম মুজাদ্দেদ। এখন মুজাদ্দেদ তো ভুল করতে পারে না, মুজাদ্দেদ সংস্কারক, উনি নিজেই আর আঙ্গদেশের হুজুরে বললেন না, বেদাত হইয়া গেছে। উনি বলেন নবীর নখ মুবারক আমার কাফনের কবর ঢুকিয়ে দিও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক যেন আমাদের বুঝদান করুক, সবাই বলে আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। সে আহলে বায়াতকে 100 থেকে 150 থেকে 200, 250, 300, 500, 700, কেউ বলতেছে 1500 চিঠি লেখছে যে আপনি কুফাতে আসেন। ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেছে, ইয়াজিদ ক্ষমতায় বসিয়া নিজের মত রাষ্ট্র পরিচালনা করে। ইয়াজিদের একটা বদ অভ্যাস ছিল, নেশাগ্রস্ত, মানে মাতাল অবস্থায় থাকতো, তার মানে ইয়াজিদ মদ খাইতো। ইয়াজিদের একজন অনুসারী জিজ্ঞেস করলেন, হুজুর গো, আপনি মদ খাচ্ছেন কেন? মদ তো হারাম, মদ তো আল্লাহ হারাম কইরা দিল, আপনি খাচ্ছেন কেন? ইয়াজিদ কয়, যেটুক খাইলে মাথা লইতো না, এতটুক খাইও। আপনি কি ঘুমাইতেছেন? যেটুক খাইলে মাথা লইতো না, এতটুক খাইও। নাউজুবিল্লাহ কইতেন না? এখন কেউ যদি কয় যে বাবা ট্যাবলেট, যেটুক খাইলে মাথা লইতো না, এতটুক খাইও, তাহলে হারাম জিনিস কোনোভাবে এটা অল্প বেশিও কখনো খাওয়া যাবে। অতটুক যদি মনে করে এটা খাওয়া জায়েজ আছে, তাহলে মুসলমানিত্ব চলে যাবে, ইমান চলে যাবে। হারাম জিনিসকে হালাল মনে করলে হোক সামান্য একটু হোক বেশি, ইমান চলে যাবে। হারাম তো হারামই। এখন ইয়াজিদ বলে মদ খাইও, সামান্য যেটুক খাইলে নেশা হইতো না। ইয়াজিদ মদ খাইতেন, আল বেদায়া ওয়ান নেহা নামক কিতাবে উল্লেখ আছে। ইয়াজিদ মাঝে মাঝে মাতাল অবস্থায় থাকতো, নাউজুবিল্লাহ কইতেন না? মাতাল অবস্থায় থাকতো, বহু বিবাহ করত। আর দেখা গেল
আমাদের দেশের চরমনায়ের পীর সাহেব উনি বলতে যে ইয়াজিদ বড় ভালো মানুষ ছিল, বড় জ্ঞানী মানুষ ছিল, বড় অসংখ্য হাদিসের হাফেজ ছিল। উনি 100 রাকাত নামাজ পড়তো, নাউজুবিল্লাহ কইতেন না, 100 রাকাত নামাজ পড়তো, উনি নফল নামাজ পড়তো, উনি নামাজ কখনো কাজা করতো না, তাকবীরে উলা দিয়া নামাজ পড়তো, বড় ভালো মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ মদ খাইতো, নামাজ কাজা করতো, আল বেদেওয়ান নেহে নামক কিতাব উল্লেখ আছে, নামাজ কাজা করতো, মদ খাইতো, আর হুজুরে ফতুয়া দেয় ইয়াজিদ ভালো মানুষ ছিল। আমরা যাই যুগ যুগ দইরা কই আমগো দেশে ইয়াজিদের দল এখনো আছে, আপনারা চিনেন নাই। এখন ইউটিউবের আসার কারণে এখন মানুষ দেখতেছে ইয়াজিদরে যারা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এরাই হলো ইয়াজিদের দল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন ইয়াজিদের দল থেকে আমাদের হেফাজত করক, বলেন আমিন। ভাইয়ো, উনি মদিনাতে একটা মিটিং করলেন, একটা মিটিং ডাক দিলেন যে আমার কাছে এতগুলি চিঠি এসেছে, আমি কি যাব নাকি যাব না। আজকে হোসাইনকে কেন দোষী করে, এই দোষীটা তাদেরকে দেখেন কিভাবে দোষী করে। হোসাইন যখন বসার পরে সবার থেকে পরামর্শ নিলেন যে আমি কি কুফায় যাব কি যাব না, তখন বললেন যে আব্দুল ইবনে সাবাইর ষড়যন্ত্রের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুলজাম আপনার আব্বারে কুফাতে শহীদ করে দিছে, আপনার কুফার মানুষ ভালো না, আপনি যাইয়েন না। বেশি সংখ্যক সাহাবী বললেন আপনি যাইয়েন না, আপনি আমাদের মাঝে থাকেন, নিরাপদে থাকেন, ওখানে জায়গাটা ভালো না। অল্প সংখ্যক সাহাবীরা বললেন না আপনি যান। কেন যাবেন? তাদের যুক্তি হলো যে আপনার আব্বারে মাইরা ফেলাইছে, এখানে আপনি যাবেন না তা কথা না, আপনার নানার মনোনীত আল্লাহর মনোনীত ধর্ম, আপনার নানার রক্ত বিক্রি করা, নানা রক্ত ঝরানো ইসলাম, সে ইসলাম আজকে লুণ্ঠিত হচ্ছে। কুফার মানুষ আশ্রয় চাচ্ছে আপনার কাছে, যদি আপনি তাদেরকে আশ্রয় না দেন আর তারা যদি ময়দানে মাসের আপনাকে আসামি বানাইয়া ফেলায় যে আমরা হুসাইনের কাছে চাইছিলাম, সে আমাদেরকে বায়াত করাই নাই, আমার কাছে আসে নাই, সে শান্তির জন্য মদিনায় বসে রয়েছে, কষ্টভাবে এই কারণে আসে নাই, এই কথা বলে আপনি কি জবাব দিবেন? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি ধরেন না আপনার একটা জমি আছে, জমিটা আপনি দেখতে গেলেন, যাইয়া দেখলেন জমির মধ্যে প্রায় 5 কেজি শিং জাগুর মাছ আছে। তো যে কথাটা বলছিলাম, আপনি যদি দেখেন আপনার জমিতে 5 কেজি শিং মাছ একটা গর্তের মধ্যে আছে, আচ্ছা আপনি 5 কেজি শিং মাছ ধরবেন না সাইডে দিবেন? কথা কন না কা? ধরতে গেলে 2-1টা গাই খাওয়ার সম্ভাবনা আছে না? থাকলেও যদি একটা গাই খান 1 ঘন্টা 2 ঘন্টা লাগে ব্যথা হইল, কিন্তু 5 কেজি শিং মাছ 1 সপ্তাহ লাগে খাইতে পারবেন। কথা কন ঠিক কিনা বলেন? হোসাইন চিন্তা করলেন যে আমি যদি যাইও, যদি কষ্ট হয়, এই মানুষগুলি বেঁচে যাবে, অনন্তকালের জন্য মানুষগুলি বেঁচে যাবে, একটু কষ্ট হোক, তারপর আমি যাই। এবং এই সাহাবীরে বলেন হ্যাঁ না আপনি যান। সুবহানাল্লাহ বলবেন না? মদিনাতে থাকলে আপনি আরামাইশে থাকবেন ঠিক, যদি ওই মানুষগুলি প্রধ্বস্ত হইয়া যায় তাহলে আপনি আল্লাহর কোর্টে আপনারা জবাব দিতে হবে। কিন্তু যদি আপনি চলে যান, আপনি যে চেষ্টা করেন, এরপরে যদি ওদের কপালে যা আছে তা হবে, আপনি চেষ্টা করলে যেটা হবে ইনশাল্লাহ এমন হতে পারে ওই মানুষগুলি বাইসা যাইতে পারে তাদের এজিদের হাত থেকে। এখন হুসাইন দেখলেন যদিও সাহাবীর সংখ্যা বেশি, তারা বলছে যাইয়েন না, আর যারা যাইতে বলছে সংখ্যা কম, কিন্তু দেখলেন যুক্তিযুক্ত কথাটা হচ্ছে কম সংখ্যকের কথাটা বেশি গ্র্যান্টেড, যুক্তিযুক্ত। আপনার দাদা একটা জমি রেখে দিয়ে গেছে, এই জমিটা আরেকজনের দখল করে রেখেছে সাইডার। এখন আপনি ওই জায়গায় যাইবেন নাকি ঘরে শুয়ে থাকবেন? ওই জায়গায় যাইবেন না, যাই বলবেন আমার এই বেটা এটা আমার দাদা এই সম্পদটা রেখে দিয়ে গেছে, এই সম্পদটা এখন আমাদের,
তুমি এনো সাইডের ভিতরে ঢুকে গেলে কারণটা কি, ওয়াল দিতেছ কারণটা কি? ওইখানে গেলে জানেন ওর লোকের ঝগড়া লাগলে, জমি রক্ষা করতে গেলে কেস মামলা হইতে পারে, মারামারি হইতে পারে, হইতে পারে না? মারামারি হইতে পারে। তারপর আপনি জমি রক্ষা করার জন্য যাইবেন। ইমাম হুসাইন বলতে আমার নানার দেওয়া ইসলাম রক্ষা করার জন্য জীবন যাইতে পারে, জান যাইতে পারে, সুখ চলে যেতে পারে, তারপর আমাকে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কথাটা বুঝাইতে পারছি? তাহলে হুসাইন যাওয়াটা তো যুক্তি ছিল। এরপরে কিন্তু উনি যুদ্ধের জন্য যায় নাই। আমাদের কিছু মানুষ বলে উনি যুদ্ধের জন্য গেছে, খেলাফতের জন্য গেছে। উনি দাওয়াতে গেছেন। যুদ্ধের জন্য গেলে উনি তলোয়ার, খোঁজখবর যা যা সরঞ্জামে নিয়ে যাইতেন। উনি স্বাভাবিক যেই অস্ত্র সবসময় রাখতেন, এই অস্ত্র ওনার মধ্যে ছিল। আর উনি শিশু বাচ্চা নিয়ে যুদ্ধে যাইতেন না, বউ বাচ্চা নিয়ে যুদ্ধে যাইতেন না, ছোট ছোট ছেলেদেরকে নিয়ে যুদ্ধে যাইতেন না। উনি কখনো যাইতেন না। যুদ্ধে গেলে যারা যুদ্ধ করতে পারবে তাদের কিনা যাইতেন। কথা কোনটি কিনে বলেন? উনি যুদ্ধের জন্য যান নাই, উনি গেছে এইভাবে স্বাভাবিক, তারা দাওয়াত দিছে, দাওয়াতে গেছে। বাজান আমার, এবার কুফার মধ্যে লম্বা আলোচনা। মক্কায় চলে গেলেন, মক্কার থেকে এবার কুফায় রওনা দিলেন। কুফার রাস্তা যেই দিকে রাস্তা দেয়া যাচ্ছে, এখন মানুষ তাদেরকে দেখায় দেখায় সালাম দিয়ে দিয়ে বলে যান এই রোডে যান, ওই রোডে যান। আমি গতকাল ব্রাহ্মণবাড়িয়া মানসারাপুর মাহফিলে গেছি। যাওয়ার পরে আমারে আয়সা আসাদনগর থেকে রিসিভ করে নিয়ে গেছে। নিয়ে আমারে মাহফিল হয়েছে এক জায়গায়, খানা করছে অনেক দূরে আরেক জায়গায়। এখন আমি কি জানতাম তারা কোন জায়গায় মারা নিব? তারা যেখানে কয় এখানে তো আমি যাইতে বাধ্য। কথা কোনটি কিনা বলেন? ইমাম হুসাইন উনি রওনা দিছে মেহমান হইয়া। তারা যেই দিকে রাস্তা দেখায় ওই দিকে উনি যায়, যেই দিকে রাস্তা দেখায় ওই দিকে উনি যায়, যেই দিকে রাস্তা দেখায় ওই দিকে উনি যায়। যাইতে 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 এমন একটা জায়গায় চইলা গেছে যেই জায়গার চতুর্দিকে খালি মরুভূমি আর মরুভূমি। সামনে একটু অদূরে সামান্য একটা কিছু মানুষ দেখা যায়। ওই জায়গার মধ্যে ফোরাত নদীর মধ্যে 2000 সৈন্য মোতায়েন করা। উনি এমন একটা জায়গায় হঠাৎ করে যাইয়া দেখে গোড়ার পা জমিনের মধ্যে ডাইবা যাইতেছে। কিরে গোড়ার পা ডাবে কেন? আরসা জানিত হইয়া গেলেন। গোড়ার পা ডাবে কেন? আরসা জানিত হইয়া গেলেন। বাজান ও উনি নিচে নামলেন, নাইবা মাটিগুলি টান দিয়া দেখলেন গোড়ার পা ডাইবা যাচ্ছে। আর এই শুকনা বালুর মধ্যে গোড়ার পা ডাইবা যাওয়ার কারণ উনি তদন্ত করতে যাইয়া মাটিগুলি উপরে উঠাইয়া এইভাবে ডলা দিয়া দেখে ওই মাটির মধ্যে যেই পানি ছিল ওটা সাধারণ কোনো পানি না, একবারে তাজা রক্ত দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। উনি আরো কনফার্ম হওয়ার জন্য খুব থেকে একটা তলোয়ার বার করছে। তলোয়ারটা বার কইরা একটা গাছ বাবুই কাটার মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বাবুই কাটা থেকে সাদা একটা কষ পানি বাহির হওয়ার কথা, ওটা বাহির না হয়ে একবারে রক্ত দেখা যায়। উনি কনফার্ম হইয়া গেলেন এটার নাম কারবালা, এটার নাম কারবালা। আমার নানা যেই কারবালার নির্দেশনা দিয়া গেছে, নমুনা বইলা গেছে, সেই কারবালার মধ্যে চলে আসছি। আমি তো মেহমান হইয়া তাদের কাছে যাই নাই, আমি তো এখন তাদের শত্রু হইয়া এখন কারবালা আমারে তারা নিয়ে আসছে। তারা তো আমারে মাইরা ফালাইব, আমি তো বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। তৎকালীন সময়ে কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আগে কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির ছিলেন হুসাইনের দলের, নবীর আওলাদকে বড় ভালোবাসতেন, ইয়াজিদকে পছন্দ করতেন না। তাই ইয়াজিদ কৌশল কইরা নোমান ইবনে বশিরে কুফার গভর্নর থেকে তারে ট্রান্সফার করিয়া এখান থেকে সরাইয়া দিয়া অবসরে পাঠাইয়া নিজের মন মতো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদরে বসাইছে। জিয়াদরে বসাইয়া বলে তুমি যেমনে পারো হোসাইন রে এই জায়গায় আনো, আইনা তারা হত্যা করো, নতুবা তার জন্য আমি পৃথিবীতে স্বাচ্ছন্দ্য মতো ভালোবাস থাকতে পারবো না। কেন? তারা যেই কথা বলে তাদেরকে এখনো দেখলাম কুফার মানুষ তাদেরকে বড় ভালোবাসে, মোহাব্বত করে। কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুন কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী। আর নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট হয়ে জিদরা
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী দয়ালে নবী দিনে রাতে চুমু খেতেন যে গোলেতে, দয়ালে নবী দিনে রাতে চুমু খেতেন যে গহলেতে, সেই গহলেতে বিষের চুরি, সেই গহলেতে বিষের চুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী আয় বলো, কারবালার করুণ কাহিনী মুসলিমেরও অবুঝ ছেলে শির কাটাইল দাজ্জালের দলে, মুসলিমেরও অবুঝ ছেলে শির কাটাইল দাজ্জালের দলে, মুসলিমেরও অবুঝ ছেলে শির কাটাইল দাজ্জালের দলে। সুখেতে বনবাসে, সুখেতে সবাই বনবাসে, আজ গড়ে কে হারায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে হাই হাই করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে হাই হাই করে। কান্দে নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে, শুহিয়া রওয়া যায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী। আরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট হয়ে জিদেরায়। কারবালার করুণ কাহিনী হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ইমাম হুসাইন যখন কনফার্ম হইয়া গেলেন কারবালা, ইমাম হুসাইন বলে আমার সঙ্গী সাথীরা রে, চোখ বাইয়া বাইয়া ফানি পড়ে, আমি এমন একটা জায়গায় আইসা গেছি যার নাম হলো কারবালা। একটা মত হইল, হুসাইন সবাইকে ডাইকা বললেন তাড়াতাড়ি আমারে ছেড়ে তোমরা মদিনায় চলে যাও। আর একটা মত হইল, অন্ধকমায় রাত্র হইয়া গেলেন, রাত্র হইয়া গেলে বাতিটা অফ কইরা দিয়া কয়, মশাল্লা অফ কইরা দিয়া কয় তোমরা আমার অন্ধকাতে নিরিবিলিতে তোমরা মদিনায় চলে যাও, কারণ তোমাদের সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই, যেত আছে আমার সঙ্গে, তাই আমারে তারা মারবে, তোমরা সবাই চলে যাও, সবাই চলে যাও। অনেকক্ষণ পরে মনে হয় তারা অনেক দূর চলে গেছে, 2-3 মাইল চলে গেছে। এরপরে ইমাম হুসাইন মশাল জ্বালাইলেন, মশাল জ্বালাইয়া দেখে রে একটা লোকও যায় নাই, সবাই হুসাইনের তাবুর চতুর দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পাগলের মতো কাঁদতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কই, মদিনাবাসীরা তোমরা যাও না কেন, যাও না কেন? তারা একটা ডাক দিয়া কয়, হুজুর আমরা তো কোরআনুল কারীমে পেয়েছে, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নিজে বলেছে হাবিব রে আপনি বলে দেন এত কষ্টের বিনিময়ে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ নিজে ডিক্লার দিলেন আপনাদেরকে ভালোবাসার জন্য। আপনারা এই মরুভূমিতে একা একা ফালাইয়া আমরা কই যামু, কই যামু, কই যামু?
কোনো আমাদের সুখের দরকার নাই, বাঁচতে হলে আপনার নিয়ে বাঁচবো। যদি এন্তেকাল হইয়া যায় রে, তাহলে আপনার সঙ্গে এন্তেকাল করব, প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করব, তারপর আপনারে ফালাইয়া কোথাও যাব না। করা সুবহানাল্লাহ। বাজান আমার বললেন তাহলে তাবু গাড়ো। এবার সবাই আপন আপন তাবু গাড়লেন। তাবু গাইরা সকালবেলা দেখলেন ডাইনে বামে কেউ নাই, নিরিবিলি সবাই ডাইনে বামে, নিজের আওলাদ ছাড়া, নিজের বংশধর যারা মদিনা থেকে আসছে, আর আপনজন বলতে দুনিয়ার কেউ নাই। এই 72 জন সঙ্গী সাথী ছাড়া সব দুধ করতেছে। চতুর্দিকে সৈন্য সোনারা অনেক দূরে ফোরাতের পারে দাঁড়াইয়া রয়েছে। চিন্তা করলে আমাদের আপন বলতো কেউ নাই, সঙ্গী সাথীরা আমরা কি করি কি করি। আল্লামা শৌফুল কারবিনী কবিতায় লেখছেন, আমরা বাংলা ভাষায় বলি আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে আমার কেউ নাই রে, কোন আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে আমার। ও আল্লাহ হুসাইন যাত্রা করলেন কুফায় যাইতে, তারা ফত বুলাইয়া নিয়া গেছে কারবালাতে। ওর এদিক ওদিক 7 দিনের পথ, যেই দিকে চাহি পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে খায় খাই পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে আমার কেউ। ও আল্লাহ দুধ শিশু আলিয়াসগর পানির জন্য হইল কাতর, ওরে কারবালাতে নাই রে পানি, পইরা গেছে আকাজারে, ওরে কারবালাতে নাই রে পানি, পইরা গেছে আকাজারে, পানির জন্য কত মানুষ মরে, গায়ে গায়ে পানির জন্য কত মানুষ মরে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে আমার। ও আল্লাহ হোসাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও, ওরে আমি মরলে দুঃখ নাই, আমি তোমরার কাছে বইলা যাই, ওরে আমি মরলে দুঃখ নাই, তোমরার কাছে বইলা যাই, তোমরা চাইয়া রাখো, তোমরা দেখা রাখো আমার জয়নালে রে, তোমরা দেখা রাখো আমার জয়নালে রে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে আমার কেউ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। এই অবস্থার ভিতরে দেখা গেল রে, তাবু গাড়াইলেন, লম্বা আলোচনা। আলিয়াসগর পানি বিঘনে শহীদ হইয়া গেলেন, একটু পানি দিলেন না, আলিয়াসগর শহীদ হইয়া গেলেন, আলী আকবর শহীদ হইয়া গেলেন, কাসেম শহীদ হইয়া গেলেন। এইভাবে শহীদ হইতে 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 নবীর পরিবার 72 জন সঙ্গী সাথী সবাই শহীদ হইয়া গেলেন। আমি আমার আলোচনা অনেক সময় সংক্ষিপ্ততার কারণে খুব শর্ট করে আমি সামনের দিকে বাড়তেছি, খুব আলোচনা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বাজান আমার এই অবস্থার ভিতরে পরের দিন মহরমের 10 তারিখ 117 হিজরি, মহরমের 10 তারিখ শুক্রবার, মহরমের 10 তারিখ শুক্রবার মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে, ওই রাত্রের ভিতরে গভীর রজনীতে ইমাম হুসাইন তাহাজ্জুদের নামাজ আদায় করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাবার নাই দাবার নাই, 7 দিন হইয়া গেল পানি শেষ, 3 দিন হইয়া গেল খাবার শেষ। মহরমের 10 তারিখ 3 দিন, মহরমের 3 তারিখ পর্যন্ত পানি শেষ হইয়া গেছে, মহরমের 7 তারিখ পর্যন্ত 3 তারিখ পর্যন্ত খাবার শেষ হইয়া গেছে, মহরমের 7 তারিখের আগে পানি শেষ হইয়া গেছে। যাই মশক পানি ছিল, পানি শেষ, পানি দেয় নাই, নবীর আওলাদদেরকে পানি দেয় নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রাখ, ওই টাইমে ইয়াজিদের 20,000 সৈন্য ছিল যুদ্ধ করার জন্য।
20,000 সৈন্যের মধ্যে শুনলে আশ্চর্যান্বিত হইয়া যাবেন। 3,000 ওইখানের ভিতরে মুফতি ছিল, 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? টোটালি 22,000 সৈন্য। 22,000 সৈন্যের ভিতরে 3,000 মুফতি ছিলেন, 7,000 হাফেজ ছিলেন। আজকে আমরা মুফতি ফতুয়া দিলে সব মাইনা নিয়ে যায়। মুফতি দেখলে ওইদিকে দৌড়ানো যাবে না, দেখতে হবে এটা কি আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত লোক কিনা। ঠিক না বলেন? বাজান আমার হাফেজ ছিল, ওইখানে মুফতিরাও ছিল, কিন্তু সৈন্যের পোশাক পরে হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হইয়া গেছে। এরে এই টাইমে জুমার নাম বৃহস্পতিবার দিবাগত রাত্রে, জুমার রাত্রে গভীর রজনীতে ইমাম হোসাইন নামাজ কাফেলার তাবুর এক কন্যারে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ আদায় করে। একটা কথা আপনাদেরকে মাঝখান দিয়া এটা স্মরণ করাইয়া দিলাম, স্মরণ করাইয়া দে এই কথাটা। 5 ওয়াক্ত নামাজ তো পড়তই, যিনি খাবার নাই দাবার নাই, এরপরও তাহাজ্জুদের নামাজ যিনি পড়ে, তারপর ওনারা কোনোদিন তাহলে তারা এই যে কারবালা শিক্ষা হলো, শাহপুরের বাগদাদি হুজুর কেবলা বলেছিলেন কারবালা শিক্ষা হলো নামাজ। নামাজ ঠিক না বলে? কারবালা শিক্ষা আসলে ঠিক নামাজ। খাবার নাই দাবার নাই, কোনো কিচ্ছু নাই, 5 ওয়াক্ত তো নামাজ ছাড়েই না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত যারা পড়ে, মারহাবা কইতেন না? 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তো পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে। এরা কেমন নবী প্রেমিক, কেন আল্লাহওয়ালা ছিলেন, কেমন নামাজি ছিলেন। আজকে আমরা একটু সমস্যা দেখলি ওই লুঙ্গিটা বালানা, প্যান্টটা বালানা, টুপিটা বালানা, শরীরটা বালানা কুইয়া নামাজগুলি ছাড়া দিই। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেখ। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান ও এই অবস্থার ভিতরে উনি যখন নামাজরত, সাহার বানু ঘুমাইতেছে, হুসাইনের বিবির নাম হলো সাহার বানু, ঘুমাইতেছে। সাহার বানু ঘুমার থেকে স্বপ্নে দেখতেছেন একটা সাদা কাপড় পরনেওয়ালা লম্বা ঘুমটা দিয়া একটা জারু হাতের মধ্যে নিয়া আল্লামা শফিল কারবানা শামে কারবালায় উল্লেখ করেন এবং ফয়জানে আহলে বায়াতের ভিতরে কথাটা এসেছে। উনি স্বপ্নে দেখতেছে কারবালার ময়দানটা কে জানে, সামান্য একটু জায়গা একটা জারু হাতে নিয়া জারু দিতেছে, পরিষ্কার করতেছে। এই টাইমে সাহার বানু স্বপ্নের ভিতরে দেখটা ডাক দিয়া কয়, মা গো মা, আপনি এই জায়গায় কেন, এই বিশাল মরুভূমিতে সাদা কাপড় পরিয়া কাঁদতেছেন লম্বা গন্ডা দিয়া, আর আপনি কাঁদতে কাঁদতে বেকার হইয়া এই জায়গাটা ঝাড়ু দিতেছেন, আপনার পরিচয় কি, কোত্থেকে এসেছেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, কেন এই জায়গাটা ঝাড়ু দিতেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বপ্নে দেখতেছে যে একটা মহিলা ঝাড়ু দিতেছে। উনি স্বপ্নে জিজ্ঞেস করলেন, মা আপনার পরিচয় কি? ঝাড়ু দিতেছে আর কাঁদতেছে, ডাক দিয়া কয়, মা তোমার নাম কি? সাহার বানু। কহা আমার নাম সাহার বানু। বলে তুমি হুসাইনের বিবি? বলে আমি হুসাইনের বিবি। কয় আমারে তুমি চিনবা না মা? আমার নাম শুনেছ, আমারে তুমি চিনবা না? আমি দয়াল নবীর কলিজার টুকরা মেয়ে, শেরে খোদা মাওলা আলীর বিবি, আমি হাসানের মা, হুসানের মা, তোমার শাশুড়ি, আমার নাম খাতুনে জান্নাত ফাতেমা। জোরে কোনা সুবহানাল্লাহ। উনি ওই টাইমে স্বপ্নের ভিতরে উনি বললেন, মা আপনি এই জায়গাটা ঝাড়ু দিচ্ছেন কেন? বলে আমি এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি রে, আমার আব্বা দুনিয়ায় থাকতে আমার ছেলেদের ব্যাপারে গায়েবের খবর দিয়া গেছে, ভবিষ্যৎবাণী করে গেছে। এই জায়গাটা, যে জায়গাটার মধ্যে ঝাড়ু দিতেছি, এই জায়গাটার মধ্যে নাকি আমার ছেলেটারে শোয়াইয়া জবাই কইরা দিবে, আমার ছেলের মধ্যে শোয়াইয়া জবাই কইরা দিবে। আমি জান্নাতুল বাকিতে থাকতে পারি না, আমি ওইটাই জায়গাটা পরিষ্কার কইরা দিয়া গেলাম। এই পরিষ্কার জায়গাটা আমার ছেলেরে শোয়াইবো, কারণ আমার ছেলের গলার মধ্যে অসংখ্য চুমা দিছে আমার আব্বাই। জোরে করে সুবহানাল্লাহ। আমার ছেলের এই গলার মধ্যে ঠুটে অসংখ্য চুমা দিল, পিঠের মধ্যে তো এমন একটা, পিঠের মধ্যে সব জায়গার মধ্যে কোন কোন জায়গায় চুমা ছাড়া পিঠের মধ্যে যদি বাকি থাকে কোনো একটা জায়গা, ওই জায়গার মধ্যে যদি একটা দাঁড়ালো পাথর বসা যায়, না জানি আমার ছেলেটা কষ্ট পাইয়া যায়। নানার দেওয়া চুমার জায়গাগুলি যেতই কষ্ট হোক না কেন, নানার কথা স্মরণ কইরা, চুমার জায়গার কথা স্মরণ কইরা কাটাইয়া দিবে। তাই আমি জায়গাটা পরিষ্কার
পরিষ্কার করে দিতেছি, এই জায়গাটার মধ্যে আমার ছেলেরে আজকে শুক্রবার, এই যে রাত্র চাইতেছে দিনের বেলা শুক্রবার, এই বাহিনীরা আমার ছেলেরে এই জায়গায় শহীদ করে দিব। এই কথা বইলা উনি স্বপ্নে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। বাঙ্গার পর উনি লাভ দিয়ে উঠা গেলেন গোমর থেকে, উইটা বসিয়া ডাক দিয়ে কয় জয়নব। জয়নব ছিলেন মা ফাতেমার মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, ইমাম হুসাইনের বোন। ডাক দিলেন জয়নব, তোমার ভাইয়া কোথায়? বলে ভাইয়া তো নামাজ আদায় করে, জোরে জোরে করে সুবহানাল্লাহ। ভাইয়া নামাজ আদায় করে। এই অবস্থার ভিতরে ডাক দিয়ে কয় যে আমি একটা স্বপ্ন দেখাচ্ছি। হুসাইন সালাম ফিরে কয় কি স্বপ্ন দেখেছো? বলে এই স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা আলোচনা। এর হুসাইন, আমি এখান থেকে চলে গেলাম। এরপরের দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। যুদ্ধের ময়দানে যখন ঢুকে যাবেন, মাথার মধ্যে যে ফাগড়িটা, এটা আমার দয়াল নবীর দেওয়া ফাগড়ি পরলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ো, মাওলা আলীর জুলফিকার নামের তলোয়ার ওটা পরলেন। শরীরের মধ্যে যেই জামাটা, ইমাম হাসানের জামাটা পরলেন। খালিদ ইবনে ওলীদের ডালটা হাতের মধ্যে নিলেন, কোমরের মধ্যে বেল্টটা লাগাইয়া এবার মিশরি নবীর জুব্বাটা উপরে পরিয়া, নবীর একটা জুব্বা ছিল মিশরি জুব্বা, এটা নবী কোনো কাফেরের মোকাবেলা অসুস্থ হলে, আমি মসজিদে অনেক আলোচনা করেছিলাম, এই জুব্বাটা পরিয়া এবার যুদ্ধের ময়দানে ঢুকে গেছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যুদ্ধ করতে 20,000 সৈন্য যুদ্ধ করতে রে, এক সময় ইমাম হুসাইন ফোরাতের পারে চলে গেছে। যুদ্ধ করতে জুলফিকার নামক তলোয়ার যুদ্ধ চালাইতেছে। আর চারি পায়া জানোয়ারটা যখন দেখে দুলদুল গোড়াটা যখন দেখে হুসাইনের উপর তীর আসতেছে, দুলদুলটা নিজে মুখটার উপরের দিকে উঠাইয়া, মাথাটার এইভাবে উপর দিকে উঠাইয়া নিজের শরীরের মধ্যে তীরগুলির আঘাত তুলে নিতেছে যাতে হুসাইনের শরীরের মধ্যে না লাগে। চার পায়া জানোয়ার পর্যন্ত আহলে বায়াতকে চিনে, আর আমাদের দেশের কিছু মোল্লা মৌলবী এখনো আহলে বায়াত চিনে না। ঠিক কিনা ভালো? চার পায়া জানোয়ার আহলে বায়াতকে চিনে, পাক পাঞ্জাতন চিনে, কিন্তু আমাদের দেশের কিছু শায়েখেরা এখনো আহলে বায়াতকে চিনে নাই। হ্যাঁ, তারা আহলে বায়াত, আরে কোন দিকে বলবো, সময় নাই শেষ কথাটা। আহলে বায়াতকে তারা এমনি, আপনারা কষ্ট পাইতেছেন, আর 10টা মিনিট আমি শেষ করে দিচ্ছি, আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, একটু দুশুবেন। আল্লাহুম্মা সে ঘটলো কি ঘটনা, বল মুহাররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলো কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে, দুধের শিশু আলিয়াজ গো পানির জন্য হইল কাতর রে, কত কীটি পতঙ্গে পানি খাইল, নবীর আওলাদ পানি পাইল না, কত কীটি পতঙ্গে পানি খাইল, নবীর আওলাদ পানি পাইল না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না, বলো কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি। তবে হুসাইন যাওয়ার সময়, তাবুত থেকে যাওয়ার সময় জয়নাল আবদিনের সামনের পর্দাটা সরাইয়া মাথার উপর একটা ওসা বালিশ দিছে। আমার কথা বুঝতেছেন তো? মাথার উপর একটা ওসা বালিশ দিছে। পুরুষের ভিতরে, নবীর আওলাদের ভিতরে কেউ নাই, সবাই এক এক করে শহীদ হইয়া গেছে। আলী আকবর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, কাসেম শহীদ হয়ে গেছে, বাগিনা আউন শহীদ হয়ে গেছে। এইভাবে হইতে হইতে সবাই শহীদ হইয়া গেল, শুধু জয়নাল আবদিন বাকি ছিল। জ্বর, প্রচন্ড জ্বর শরীরের মধ্যে, উঠতে পারে নাই, খালি কাঁপতেছে আর কাঁপতেছে। এই অবস্থার ভিতরে যুদ্ধের পোশাক পরিয়া হোসাইনের, ইমাম হোসাইন জয়নাল আবদিনের কাছে আসছে। আইসা মাথার উপর হাত বুলে, হাঁটুগুলি গাড়াইয়া এইভাবে জয়নাল আবদিনের মাথায় হাত বুলে কয়, জয়নাল, ও জয়নুল আবদিন। বলতে দেরি ছেলেটা এইভাবে চোখ মেলা বাবার দিকে তাকাইছে, তাকাইয়া দেখে
বাবা শরীরের মধ্যে আমার দয়াল নবীজির পোশাকগুলি দেখা যায়, জুব্বা মুবারকটা মিশরের জুব্বাটা দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে সমস্ত পোশাকগুলি দেখা যায় যুদ্ধের প্রস্তুতি। জয়নাল আবদিন একটা ডাক দিয়া কই, আব্বা আপনি কই যান? বলে যুদ্ধে যাই রে। ডাক দিয়ে কাব্বু তুমি যাইও না, যাওয়ার আগে আগে আমারে পাঠাইয়া দেও, আমি আগে যুদ্ধ করে শহীদ হইয়া যাই। তুমি যদি আমারে রাইখা যাও তাহলে আমার সুন্দর বোনের সঙ্গে, আমার সুন্দর মায়ের সঙ্গে, আমার সুন্দরতম ফুফুর সঙ্গে, এই মদিনার মেয়েদের সঙ্গে, নবীর আওলাদের সঙ্গে ইয়াজিদ বাহিনী জানি কি আচরণ করে, আমি আচরণগুলি দেখতে পারবো না, আমার সহ্য হবে না, তুমি আমার আগে যুদ্ধে পাঠাইয়া দাও। জয়নাল আবদিনের মাথার উপর হাত বুলে বলে, জয়নাল রে আমি তোমার ওসিয়ত কইরা যাই, তুমি যুদ্ধে যাইবা না, তবে একদিন আমি বাবায় দোয়া করি, একদিন তুমি বেঁচে থাইকে একদিন মদিনায় যাইবা। মারহাবা কোন? মা বাবার দোয়া কাজে লাগেনি? জোরে কোন লাগেনি? বাবায় হাত বুলে একদিন তুমি মদিনায় যাইবা, তবে যেদিন তুমি মদিনায় যাইবা ওই দিন মদিনায় যাইয়া আমি তোমার ওসাবালির দিয়া সামনের পর্দাটা সরাইয়া দিয়া পুরা কারবালার দৃশ্যটা তোমার চোখ দিয়ে তুমি দেখবা। এই শুইয়া শুইয়া তুমি কারবালার দৃশ্যটা দেখবা, তুমি দেখবা তোমার আব্বা রে জালেমরা কিভাবে মারে রে, তুমি সব দেখবা, সব সচক্ষে দেখবা। দেখে একদিন তুমি মদিনায় যাইবা, একদিন দোয়া কইরা গেলাম তোমার জীবনে একবার হলো তুমি মদিনায় যাইবা। যেদিন মদিনায় যাইবা ওই দিন দেখবা তোমারে পাওয়ার জন্য মদিনার মানুষেরা পাগলের মতো হইয়া তোমারে ঘরে নিতে চাইবে। তুমি কারো ঘরে যাইও না, নিজের হুজরাতে যাইও না, প্রথম আমার নানার ভাইয়ের রওজা পাকের পাশে যাইয়া আমার বিদায়ী সালামটা দিও। আমার বিদায়ী সালামটা দিয়া তুমি নিঃচক্ষে যা যা ঘটনা দেখতেছ এই ঘটনাগুলি থেকে আমার ওই দয়াল নবীর কাছে যায় তুমি বইল। ঠিক জয়নাল আবদিনের অনেক পরের কথাটা আগে বইলা দিই। ঠিক জয়নাল আবদিন জেল জুলুম খাটার পরে একদিন মদিনায় গেছে। প্রথম যখন মদিনায় গেল, মদিনা যাওয়ার পরে মদিনাবাসীরা হোসাইন রে পায় নাই, নবীর আওলাদদেরকে সবাইরে শহীদ করে দিছে, শুধু জয়নাল আবদিন একজন বেঁচে আছে। জয়নাল আবদিন নিয়ে সবাই বুকের মধ্যে চুমা খায়, কপালে চুমা খায়, হাতে চুমা খায়, পায়ে চুমা খায়, করে নেওয়ার জন্য চেষ্টা করে। জয়নাল আবদিন জীবনে কারবালার পরের থেকে জীবনে যতদিন বেঁচে ছিলেন এক সেকেন্ডে না জয়নাল আবদিনের কেউ হাসি দেখে নাই, কারণ ওই কারবালার দৃশ্যটা জয়নাল আবদিনের সব সময় কাঁদাইতো। জয়নাল আবদিন নানার রওজায় যাইয়া সালাম দিয়া কই, ও নানা আমি আমার এই দুই চোখে দেখছি আমার আব্বা শরীরটারে কিভাবে ক্ষত বিক্ষত করছে। আমার আব্বা শরীরের মধ্যে 33টা তল বর্ষার আঘাত ছিল, বর্ষার 33টা আঘাত ছিল, 40টা তলর আঘাত ছিল, 121টা তীরের আঘাত ছিল আমার আব্বা শরীরে। আমার আব্বা শরীরে 33টা বর্ষার আঘাত, 40টা তলোয়ারের আঘাত, 121টা তীরের আঘাত আমার আব্বা শরীরে ছিল। কি অপরাধ করেছিল না আমার আব্বাই? বিদায় সালাম আমার আব্বাই তোমারে দিয়া গেছে। ওই টাইমে জয়নুল আবদিন যখন নবীর রওজার পাশে যাইয়া এইভাবে কান্দা কান্দা যখন আমার নবীজির রওজার পাশে যাইয়া কান্দা কান্দা ঘটনাগুলি বসতেছে, এই টাইমে আমার দয়াল নবী একটা আওয়াজ দিয়ে কয়, জয়নুল আবদিন আর বইল না, কারবালার জমিন যেই টাইমে যা হচ্ছিল ওই টাইমে আমি কারবালার জমিনে আমি নবী উপস্থিত ছিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা وعلى آل سيدنا ما আমার নবী উপস্থিত ছিল সেই ব্যাপারে। ওয়ান সালমাতা ক্বালাত দাখালতু আলা উম্মি সালামাতা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকি ফাকালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনি ফিল মানামি ওয়া আলা রাইসিহি ওয়া লিহিয়াতিহি তুরাবু ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাহিদতু কাতলাল হুসাইন আনফা। বাদান আমার মেশকাত তিরমিজিতে হাদিস এসেছে, মেশকাতের 570 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আমার নবীজি ফরমান উম্মে সালামা আমার নবীজির ঘরে গেলেন, যাইয়া যাওয়ার পরে নবী সালমা ঘরে গেলেন, যাইয়া পরে আমার নবীর বিবি উম্মে সালমা ওনার দেখলেন কাঁদতে আছে, জিজ্ঞাসা করলেন কি গো আম্মা আপনি কাঁদছেন কেন? নবীর বিবি উম্মে সালামা ডাক দিয়ে কই আমি কিছুক্ষণ আগে ঘুমাইছিলাম, আমি ঘুমের মধ্যে দেখলাম রে দিনের বেলায় ঘুমাইলাম, আর এই দিনের বেলায় ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একটু আগে আমার দয়াল নবীর চুলের মধ্যে কাদা মাটি লাগা রয়েছে, বালু লাগা রয়েছে, দাড়ির মধ্যে বালু লাগা রয়েছে, মাটি লাগা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো নবী গো নবী গো আপনার চুলের মধ্যে বালু কেন, মাটি কেন? আপনার দাড়ির মধ্যে মাটি কেন? এই কেমন দেখা যাচ্ছে কেন? আপনি কাঁদতেছেন কেন? ওই টাইমে নবীর বিবি উম্মে সালমার সঙ্গে আমার নবী ডাক দিয়া কয় স্বপ্নে, ও বিবি জাননি জাননি আমি এই মাত্র কারবালা থেকে এসেছি, আমার হুসাইনকে কারবালায় শহীদ কইরা দিয়েছে। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিল, আমার নবী ওই টাইমে কাঁদতেছে। নবীজির মনে যদি কষ্ট দেয় স্বয়ং আল্লাহর মনে কষ্ট দেয়, ঠিক কিনা ভালো? নবীর মনে কষ্ট দিয়া এবার এরপরে আবার তারা কারবালার মধ্যে হুসাইনকে জবাই কইরা আজান দিলে নামাজ আদায় করছে, হুসাইনকে জবাই করে আজান দিলে জামাতে নামাজ আদায় করছে। নামাজের ভিতরে দুরূদ শরীফ আমরা দুরূদ শরীফ পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ওয়ালা। এর নামাজ ফরজ, কিসের নামাজ ফরজ? আরে কিসের নামাজ ফরজ? নামাজের আগে হুসাইনকে জবাই করলি, হুসাইনের বর্ষার উপরে হুসাইনের মাথাটার লাগিয়ে রাখলি, রাইখাবার নামাজ ফরজ। নামাজের ভিতরে নবীর আওলাদদেরকে স্মরণ করে নামাজের মধ্যে। মুনাফিক এই যে জবা করে হিন্দে নামাজের ভিতরে নবীর আওলাদকে, কারণ আমরা প্রত্যেকটা তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ি, ওখানে নবীর আওলাদের কথা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা আল নবীর আওলাদ, নবীর আওলাদকে জবাই কইরা আবার নামাজ ফরজ। এর না নামাজের দরকার, নামাজের দরকার। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারবালার শিক্ষা আসলে আমি আগেই বলেছি, কারবালার এটা ব্যাপক আলোচনা, এটা মহাসমুদ্রের মতো। আমার আগে কাউসার হুজুর বলেছেন ইয়াজিদ এত ভালো মানুষ হইলে মদিনাতে যেই মসজিদের মাটিগুলি আমরা চোখে মুখে সুরমা লাগাই, ভালো ভিতেন না, যেটা দেখার জন্য পাগল পারা হইয়া যায়, সেই মসজিদে নববীতে নবীর ঘরে নবীর নিজে মাথা, নবীর নিজেই খাজুর পাতাতে যে মসজিদ বানাইলেন, সুবহান বলবেন না। এই মসজিদের ভিতরে কি কইরা 3 দিন পর্যন্ত নামাজ নাই, আজান নাই, জামাত নাই, 3 দিন পর্যন্ত ওখানে ছিল। এরপর এক সাহাবী উনি একটু মজ্জু হালাতার থাইকা মসজিদ নববীতে আটকা পড়েছেন, উনি বলতেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, নবীর রওজা শরীফ থেকে 5 ওয়াক্ত আজান শুনতাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত আজান শুনতাম ওখানে। আর ইয়াজিদ ভালো মানুষ হয় কি কইরা 10,000 সাহাবীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? 10,000 সাহাবীকে হত্যা করলো ইয়াজিদ ভালো মানুষ। তোমাদের তো প্রিয় মানুষ হয়ে যা রাদিয়াল্লাহু তাআলা বলো, অসংখ্য সাহাবীদের বিবিদেরকে গর্ভবতী করছে, সতীত্ব কেড়ে নিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মদিনাতে আক্রমণ করে চলে গেছে মক্কাতে, মক্কার খানায় কাবার উপরে, খানায় কাবার ছাদের উপরে যেই ছাদটা এইভাবে আছে, খানায় কাবার ছাদটা তো এইভাবে আছে, একটা তো দক্ষিণ এবং পশ্চিম, পূর্বে এবং দক্ষিণ কর্নারে এতটুক জায়গা একটু উঁচা, খানায় কাবার ছাদের মধ্যে। কখনো হেরেমের ছাদে উঠলে দেখবেন, চতুর্দিকে হেরেমের ছাদে উঠলে দেখবেন, বা কখনো ছবি থাকলে আপনারা দেখবেন খানায় কাবার ছাদের উপরে এতটুক জায়গা একটু উঁচা জায়গা আছে। ওই জায়গাটা উঁচা কেন? ওই জায়গাটার মধ্যে ইসমাইল নবীর পরিবর্তে একটা জান্নাতের দুম বাড়ছিল, আমরা শুনছি না? কথা কয় না? কিছুদিন আগে না কোরবানির ওয়াজ গেছে, কোরবানির আলোচনা গেছে, এই দুম্বা ছিল, ওই দুম্বাটা যে শিং এবং মাথাটা, বিশেষ করে শিংগুলি ওই জায়গার মধ্যে রাখা ছিল তাজিমান, খানায় কাবার ছাদের উপরে। ইসমাইল নবীর পরিবর্তে এই জান্নাত থেকে আসে জান্নাতি শিংগুলি ওখানে রেখা দিয়েছিল। ওখানে সেই আগুন লাগানোর পরে খানায় কাবার মধ্যে এমনভাবে পাথর মারছে, ওই গিলাফের মধ্যে আগুন লাগা ওই শিংগুলি পর্যন্ত ফিরে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? 7 দিন পর্যন্ত খানায় কাবায় মানুষ যাইতে পারে নাই, তাওয়াফ করতে পারে নাই, ওখানে নামাজ পড়তে পারে নাই। ইয়াজিদ ভালো মানুষ,
এবং আসওয়াদ পাথর ফাটে, এটা ফাইটে গেছে ইয়াজিদের আক্রমণে। এরপরে ইয়াজিদ ভালো মানুষ হয় কি কইরা? এত ইয়াজিদের প্রশংসা, ইয়াজিদ ভালো মানুষ ছিল। আহলে হাদিসরা তো ইয়াজিদের নাম এত সুন্দর করে নেয়, ওনার মতো কারণ আহলে হাদিস যারা বুকের মধ্যে হাত বাঁধে হাগে খারাপ, এরা হলো আহলে হাদিস। এরা এত পছন্দ করে ইয়াজিদ রে, মনে হয় ওদের বাবার বাবা মানে নিজের বাবার থেকে নিজের বিবির চেয়ে সন্তানের বেশি পছন্দ করে ইয়াজিদ রে। তার মানে কি যে আহলে বাইতে জবাই করছে, নবীর নাতিরে জবাই করছে। নাউজুবিল্লাহ কইতেন না? শরহে ফিকুল আকবর আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কমি মাদ্রাসায় পড়ানো হয়। এটার 170 পৃষ্ঠার ভিতরে এসেছে, এই 175 পৃষ্ঠার মধ্যে এসেছে যে হুসাইনের মাথাটা যখন ধামেশকে নিয়ে সিরিয়াতে নেওয়া হলো, তো ইয়াজিদ নিজের লাঠিটা দিয়া হুসাইনের এই মুখটা খোলা ছিল। মুখটা খোলা ছিল কেন? তার হচ্ছে যে কালিমা শরীফ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে পড়ছিল ওনার মুখটা খোলা ছিল। এই খোলা অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। জোরে করেন সুবহানাল্লাহ। খোলা অবস্থায় এই দাঁতগুলি থেকে নূর বের হতো। আর ইয়াজিদ লাঠি দিয়ে আঘাত দিয়ে কয়, হুসাইন কত বললাম মানলা না, আমি তোমাকে ইয়া নাইবাল গোরা ফাকুল তুকুল আওলাদুকুল ফাকাত ইত্তাজাইতুন মিনাল বুজুনি। একটা কাক ডাকতেছে, কাক বিপদ হলে যেমন কাক ডাকে, কথা কয় না, তো কাক ডাকতেছে। তখন কয়ে, এ কাক তুই ডাকিস না। হুসাইনের লাঠি দিয়ে আঘাত করে, হুসাইন তোমাকে আজকে হত্যা কইরা বদরের প্রান্তরে আমার দাদা, আমার পরদাদা আবু জাহেলের সঙ্গে সঙ্গী সাথী হইয়া বদরের প্রান্ত 17 রমজান 313 জনের সঙ্গে, মুসলমান ছিল 313 জন আর কাফের ছিলেন 1000। ওই কাফেরের সঙ্গে আমার দাদা ওখানে মারা গেছে। আমার দাদারে তোর নবীর দলেরা আমার দাদারে হত্যা করছে, উতবারে হত্যা করছে। আমি আজকে তোরে হত্যা কইরা ওই আমার দাদার প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে করে নাউজুবিল্লাহ। আমি তোকে জবাই করে আমার ওইটার প্রতিশোধ নিলাম। সে আবার কি করে? তাহলে বুঝা গেল সে বদরের প্রান্তরে থাকলে কাফেরের পক্ষে থাকতো। কথা কোনটি কিনে বলেন? ও কাউয়া তুই ডাকার না ডাক, আপত্তি নাই, আমি আজকে এরে হত্যা কইরা আমার দাদার প্রতিশোধ নিছি। নাউজুবিল্লাহ বলেন না? এরপরে ইয়াজিদ ভালো মানুষ হয় কি কইরা? আল্লাহ পাক যেন ইয়াজিদের দল থেকে আমাদের হেফাজত করুন। আজকের এই মসজিদ এটা কার ঘর? কথা কয় না। এইখানে কোনো ঝুট কথা চলে, এখানে কোনো মিথ্যা কথা চলে? এটা আল্লাহর ঘরে বসে বসলাম, আল্লাহর কসম। আপনি যদি আহলে বাইতকে ভালোবাসেন তাহলে আহলে বাইতের নূহ নবীর কিস্তি, সুবহানাল্লাহ বলবেন না? ওটা আমার আগে হুজুর আলোচনা করেছেন, আমি আর ওদিকে যাচ্ছি না। ওটা তো উঠবেন তো নাজাত পাবেন, আর ওঠার থেকে দূরে থাকবেন তো জাহান্নামে চলে যাবেন। আমি আপনাদেরকে এই মাহফিল কমিটিকে মোবারকবাদ। তারা প্রত্যেক বছর এই মাহফিলটার আয়োজন করে। এই মাহফিলের আয়োজন তারা কইরা লাভ কি লাভ হইল? আপনারা আজকে যা শুনছেন, শুনে যে সোয়াবের মালিক হইলেন এবং হৃদয়টা আহলে বাইতের ভালোবাসা ঢুকলো, সমান সওয়াব তারাও পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সামনে সহযোগিতা করেছে তারাও পেয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। এই কারণে এই মুহররম মাস খুব মর্যাদার মাস, আল্লাহর মাস, মর্যাদার মাস। এটার জন্য যারা পারেন, আর না হলে 2টা, আর না হলে 1টা হলো রোজা রাখবেন। আর 1টা রোজা রাখবেন, বিগত 1 বছরের গুনাহ মাফ। সুবহান বলবেন না? বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই কারণে এই মুহররম মাস খুব ফজিলতের মাস। এই মাসে বেশি আহলে বাইতকে স্মরণ করবেন, ঘরে মিলাদ পড়াবেন, একজন ছাত্র আইনা খাওয়াবেন, বা একটা এতিমরে খাওয়াবেন, একটা মিসকিনকে খাওয়াবেন, তার মাথায় হাত বুলাবেন। মুহররম মাসে খুব সম্মান করবেন, কারণ এই মাসে আহলে বাইত যার নেতৃত্বে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যার নেতৃত্বে আমরা জান্নাতে থাকবো, জান্নাতের যুবক। এখন তো ইমাম হুসাইন ইমাম বলা যায় না। উনি ইমাম বলবেন কেন? উনি ইমাম না। নাউজুবিল্লাহ বলতেন না? হানাফির ইমাম কস কেমনে, মালিকের ইমাম কস কেমনে, অমুকের ইমাম কস কেমনে ইমাম বলতে পারো? আর কারণ ওরা বলছে জান্নাতের যুবকের সর্দার। সর্দার মানে কে? সর্দার মানে সাইয়েদ মানে কি? ইমাম। সাইয়েদ মানে সর্দার, সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে ইমাম। ভালো বলতেন না? নবীজি নিজে বলছেন সাইয়েদ, তারা জান্নাতের যুবকের সর্দার। তা আমি আর যাচ্ছি না ওইদিকে। মূল কথা হলো যে আমরা সেই জান্নাতের যুবকের সর্দারের সঙ্গে আমরা একসাথে জান্নাতে থাকতে চাই না, চাই যেন গোলাম হইয়া জান্নাতে থাকতে চাই। বলেন আমিন। আরো জোরে কোন আমিন।